প্রিয় ভাই বোন, প্রত্যেককে জানাই জয় যিশু। আর মহান ঈশ্বরকে প্রতিদিনের ন্যায় আবারও ধন্যবাদ জানাই যে আবার একটি নতুন দিন আমাদের জীবনে তিনি যুক্ত করেছেন। আর আজকের এই দিনেতে তিনি আমাদের সুন্দরভাবে সেই অক্সিজেন তিনি দিয়ে জুগিয়েছেন, শ্বাস প্রশ্বাস তিনি চালিয়েছেন। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর প্রত্যেককে ধন্যবাদ জানাই যে আমার এই ভিডিও প্রতিদিন দেখার জন্য। তো চলুন চলে যাওয়া যাক আজকে সেই প্রচারের মধ্যে। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে, আর সেটি হলো যে সুসমাচার প্রচারের স্থান। আর বাইবেল থেকে যে অংশ রয়েছে সেটি মার্ক লিখিত সুসমাচার, তার 13 অধ্যায় 10 ও 11 পদ। আর যদি এই সময় আপনাদের কাছে বাইবেল থাকে, অবশ্যই আপনারাও বাইবেল দেখে এই পদটি দেখতে পারেন। আসুন তাহলে পাঠ করা যাক সেই পদটি। আর অগ্রে সর্বজাতির কাছে সুসমাচার প্রচারিত হওয়া আবশ্যক, কিন্তু লোকে যখন তোমাদিগকে সমর্পণ করিতে লইয়া যাইবে, তখন কি বলিবে? অগ্রে সেই জন্য ভাবিত হইও না, বরং সেই দণ্ডে যে কথা তোমাদিগকে দেওয়া যাইবে তাহাই বলিও। কেননা তোমরাই যে কথা বলিবে তাহা নয়, কিন্তু পবিত্র আত্মাই বলিবে। এই ঈশ্বরের বাক্য। আর আজকে যে বিষয়টি আমি বলতে চলেছি এই সময়, আর সেটি হলো যে আজ যে বিষয়টি আমি বলবো, আসলে যে সুসমাচার প্রচারের স্থানের বিষয়ে আজকে আমি বলবো, যা সেই জেরুজালেম ও সমরিয়া থেকে আরম্ভ করে পৃথিবীর প্রান্ত পর্যন্ত এই প্রচার জানার চেষ্টা করব আমরা। তাই প্রথম আমার যে পয়েন্ট, আর সেটি পয়েন্টটি হলো যে জেরুজালেম, জিহুদিয়া ও সমরিয়া। যদি আমরা একটুখানি সেই ইতিহাস যদি আমরা দেখি, আর তাহলে আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে সেই যিশুর আজ্ঞা মেনে জেরুজালেমে একত্রিত সেই শিষ্যদের ওপর পেন্টিকোস্টের দিন সেই পবিত্র আত্মার আগমন হয়েছে। তবে সেই তখন থেকে তখন সুসমাচার প্রচারের জন্য নতুনভাবে তাহারা সাহস প্রাপ্ত করল। আমরা সেই প্রেরিতদের কাছ থেকে আমরা সেটা জানতে পারি, তাই না? যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, প্রেরিত তার 2 অধ্যায়, আর সেইখানে আমরা সেই ঘটনাটি আমরা দেখতে পাই। সেই ঘটনাটি সেই তারিশূন্য রুটির পর্ব পালন করিতে ও বিভিন্ন স্থান থেকে জেরুজালেমের লোকদের একত্রিত হওয়ার সময় সেই ঘটনাটি ঘটেছিল। সেই দিনে অনেক লোক বাপ্তিস্মাও নিয়েছিলেন। সমবেত রূপে সামূহিক ধর্ম পরিবর্তন হয়েছিল। এটি পরিলক্ষিত যে সেই নতুন বিশ্বাসীরা সেখানেই যেতেন, সুসমাচার প্রচার করতেন। যেটি জেরুজালেম থেকে শুরু হলো, সেটি ইসরায়েল বাইরে জিহুদিয়া ও সমরিয়া প্রদেশ পর্যন্ত, এমনকি সেই প্রতিবেশী যে রাজ্যগুলো পর্যন্ত ছড়াতে লাগলো। সুসমাচার শুধুমাত্র ইসরায়েল প্রদেশ বা ইসরায়েল জাতির জন্য নয়, কিন্তু বিশ্বের সমস্ত প্রদেশের সমস্ত জাতির জন্য। সাক্ষীর অর্থ হচ্ছে শহীদ, যেটি গ্রিক ভাষায় মার্তুস থেকে নেওয়া হয়েছে, যেটি কি বিশ্বস্ততার চরম অবস্থা, মৃত্যু পর্যন্ত সাক্ষ্য প্রদান করাকে বলা হয়ে থাকে। খ্রিস্টীয় শহীদ বললে আমাদের পরিত্রাণের জন্য সেই জীবন্ত ঈশ্বর পুত্র প্রভু যিশু, তিনি মানব রূপে জন্ম নেওয়ার কথা জেনে মৃত্যু পর্যন্ত প্রভু যিশুর পক্ষে নেওয়াকে বোঝানো হয়। প্রভু যিশু সেই শিষ্যদের তিনি বলেছিলেন, আর তোমরা জেরুজালেমে
সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। যেটা আমরা প্রেরিত সেই 1 অধ্যায় 8 পদে আমরা পাই। এটি হলো যে সেই পৃথিবীর প্রান্ত পর্যন্ত সারা বিশ্বে প্রভু যিশুর সাক্ষী হইবার জন্য আহ্বান। তাহলে এখানে আমরা বুঝতে পারি যে সুসমাচার প্রচারের কাজ নিজেদের আবাসস্থান ও নিজেদের শহর ও জায়গা থেকে শুরু করে অন্যান্য স্থানেও বিস্তারিত করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, সেটি হলো প্রচারের স্থান সম্বন্ধে বিভিন্ন মত। যদি আমরা সেই ইতিহাস দেখি আর সেইখান থেকে আমরা জানতে পারি যে সেই সুসমাচার প্রচারের স্থান সম্বন্ধে মত সর্বদা এক নয়। প্রভু যিশুর সেই শিষ্যগণ যেটাকে সম্পূর্ণ বিশ্ব মনে করতেন, তারা সামনা করেছিলেন। সেই সাধু পৌলকেও প্রভু তাহার অনুসরণ করার জন্য তিনি ডেকেছিলেন, আর তিনি সুসমাচার প্রচার করা তিনি শুরু করেছিলেন। জেরুজালেম থেকে শুরু করে রোম পর্যন্ত তাহারা খ্রিস্টের সাক্ষী হইলেন। বলা হয় যে শিষ্য থমাও ভারতবর্ষ পর্যন্ত তিনি সুসমাচার প্রচার করেছেন। সময় ব্যতীত হইবার সাথে সাথে নিজেদের এলাকা পেরিয়ে সুসমাচার প্রচার করা লোক বৃদ্ধি পেতে লাগলো। আগেকার সময়ে সেই মিশনারি বললে নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে সুসমাচার প্রচার করাকেই ইশারা করা হতো। 20 শতাব্দীর সেই মধ্যভাগ পর্যন্ত আমাদের বিচার তাই ছিল। সেই সময়কালে পৃথিবীর উত্তর দিক হইতে দক্ষিণ দিকে মিশনের কাজে অনেকেই বেরিয়ে পড়তে লাগলো। ইউরোপ ও উত্তর আমেরিকার মহাদেশ হইতে অনেকেই আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকাতে যেতে লাগলো। প্রায়ই মিশনারিদের দেশকে খ্রিস্টীয় দেশ ও তাহাদের সেবার স্থানকে অন্ধকার দেশ বলা যেতে লাগলো। মিশনের এলাকাগুলোতে কয়েকজন বিশ্বাসী পরিপক্ক হতে লাগলো। যে সময় গোটা বিশ্ব উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল, সেই সময় ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি উন্নত দেশ আর্থিক জীবনে ঢিলেমি দিতে লাগলো। ধর্মকে গুরুত্ব না দেওয়া বাড়তে লাগলো। সেই জন্য এটি স্বাভাবিক ছিল কি মিশনের জায়গাগুলোতে মণ্ডলীর হাতে অধিক দায়িত্ব না দিয়ে থাকা যায়নি। সুসমাচার প্রচার প্রেরণ করা ইউরোপীয় দেশগুলোর মিশনারি সেবার প্রয়োজন হলো। অনেক মিশনারিদের প্রেরক পশ্চিমীয় মণ্ডলীগুলো তাহাদের কাজকে এগিয়ে নিয়ে যাইবার জন্য অনেক প্রস্তুত না করার কারণে হতে পারে, অথবা আত্মিক জীবনস্থানে তাদের নতুন প্রজন্ম জাগতিক অগ্রগতির বলি হওয়াটি বিশেষ চিন্তার বিষয়। বিশেষ কোনো স্থান নেই যে মিশনারি কাউন্সিল সেই 1961 সালে ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস এর সঙ্গে যুক্ত হল। তাদের স্থাপিত হওয়ার মূল কারণ সুসমাচার প্রচারের কাজটি ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস এর একটি শাখা মাত্র হলো, আর তার নাম কমিশন অফ ওয়ার্ল্ড মিশন অ্যান্ড ইভাঞ্জেলিজম রাখা। ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস এর সঙ্গে যুক্ত হওয়ার পর তাদের প্রথম সম্মেলন সেই 1963 সালে মেক্সিকো শহরে আয়োজিত হয়েছিল। সেখানে আলোচনা থেকে খ্রিস্টীয় দেশ থেকে মিশন এলাকাগুলোতে সুসমাচার করার ধারণাটি অনুচিত মনে করা হয়। এটা ঠিক করা হলো যে কোনো স্থানে সুসমাচার প্রচার করার প্রয়োজন রয়েছে। খ্রিস্টীয় দেশেও সবাইয়েরই জীবন সুসমাচার দিয়ে বিজিত নাও হতে পারে।
সেই জন্য অফিস ও ব্যবসার জায়গা, কারখানা এবং নিজের কাজের জায়গা সীমা নির্ধারণ না করে সুসমাচার প্রচার করা যেতে পারে। সবার মনে এই মতটি গভীর হলো যে 6টি মহাদেশেই সুসমাচার প্রচার কাজ করার প্রয়োজন আছে। সেই মতটি সমস্ত সুসমাচার প্রচারক হৃদয় জয় করল। এখন আর ইউরোপ থেকে এশিয়া নয়, যে কোনো স্থানে ঈশ্বরের রাজ্যের আগমনের জন্য সুসমাচার প্রচারের কাজ করার প্রয়োজন আছে। নিজেদের গ্রামে, শহরে নেশার গোলাম অথবা নাস্তিক নিশ্চয়ই পাওয়া যায়। সেই রকম লোকদের নিকটেও সুসমাচার দিতে হবে। নিজের এলাকা ও ঘরের ভেতরেও আমাদের জীবন ও কাজ, কথাবার্তা ও হাবভাবও যেন সুসমাচার প্রচার করে। পারিবারিক আরাধনা, মণ্ডলীর আরাধনাতে অংশ নিতে শুধু শেখানোই নয়, নিজের আয়ের পথে, টাকা পয়সা কামানোর পথে সততা ও বিশ্বস্ততা ও সুসমাচার প্রচারের এক জরুরি পথ বলে মনে রাখতে হবে। প্রভু যিশুর আজ্ঞা অনুযায়ী বিশ্বাসীরা জেরুজালেম থেকে সুসমাচার প্রচার করা শুরু করলেন। প্রেরিতদের সময়কালে অন্য জাতিদের অনেকগুলো দেশ তার প্রসার হলো। স্থান ও প্রচার পদ্ধতি নিয়ে বিভিন্ন মত থাকা সত্ত্বেও পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারকের জন্য প্রভু যিশুর আজ্ঞা সেই একই রয়েছে, আর তাই আমরা ঢিলেমি দিতে পারি না। সুসমাচার প্রচারে অবহেলা করা মণ্ডলী কখনো উন্নতি করতে পারে না। সেই জন্য প্রত্যেক মণ্ডলী নিজের সুবিধা ও সামর্থ্য অনুযায়ী প্রচার করা উচিত। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।